একটা সুন্দর পুরনো গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল সোনাঝুরি। চারদিকে সবুজ মাঠ, কাকর রাস্তা আর ভোরবেলায় পাখির মিষ্টি ডাক, সব মিলিয়ে যেন স্বপ্নের মতো একটা জায়গা। সেই গ্রামেই থাকত রামু নামে এক কৃষক। রামু খুব পরিশ্রমী ছিল, কিন্তু ভাগ্য যেন তার সাথেতে খুব একটা ভালো ব্যবহার করত না। সারাদিন খেটে কাজ করেও তার ঘরে খুব বেশি কিছু জুটত না। ছোট্ট একটা কুঁড়ে ঘর আর একটু করে জমিই ছিল তার সম্বল। এক বছর রামু ঠিক করল, এইবার আমি আমার জমিতে আলু চাষ করব। যত কষ্টই হোক, এইবার ফসল ভালো হবেই। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে মাঠে যেত, মাটি কোপাত, আগাছা পরিষ্কার করত। কিছুই তাকে থামাতে পারত না। কাজ করতে করতে সে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে ভগবান, এইবার যেন আমার আলুগুলো ভালো হয়, আমার কষ্টটা যেন বিফলে না যায়। দিন কেটে গেল। ছোট ছোট সবুজ গাছ বেরোতে লাগল মাটির বুক চিরে। রামু চোখে তখন নতুন আশার আলো। সে গাছগুলোর সাথে যেন কথা বলত। তোরা বড় হো, শক্ত হো, তোদের উপরেই তো আমার সব ভরসা। একদিন রাতে ভীষণ ঝড় এলো। বজ্রপাত, দমকা হাওয়া, সবকিছু যেন ধ্বংস করে দেবে। রামু ঘরের কোণে বসে কাঁপছিল। তার মন শুধু ভাবছিল, আমার ফসলগুলো কি বাঁচবে? ভোর হতেই সে দৌড়ে গেল মাঠে। গিয়ে দেখে অনেক গাছ নুয়ে পড়েছে, কিছু ভেঙেও গেছে। রামুর চোখে জল চলে এলো। সে মাটিতে বসে পড়ে বলল, আমি এত কষ্ট করলাম, তবুও কি কিছুই পাব না? কিন্তু হাল ছাড়ল না রামু। আবার সে গাছগুলো ঠিক করে দাঁড় করালো, যতটা পারল যত্ন নিল। দিন রাত এক করে সে আবার কাজ শুরু করল। কয়েক সপ্তাহ পর যখন ফসল তোলার সময় এলো, রামু মাটি খুঁড়ে প্রথম আলুটাকে হাতে নিল। বড়, সুন্দর আর শক্ত। একটার পর একটা আলু উঠতে লাগল, আর তার চোখে আনন্দের জল ভরে উঠল। সেই বছর রামুর আলুর ফলন গ্রামের সবার থেকে ভালো হল। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। কেউ বলল, ভাগ্য ভালো, কেউ বলল, মাটি ভালো ছিল। কিন্তু রামু জানত, এটা তার পরিশ্রম আর ধৈর্যের ফল। সেদিন রাতে নিজের ছোট্ট ঘরে বসে কষ্ট কখনো বিফলে যায় না, শুধু সময় লাগে। আর সেই সোনাঝুরি গ্রামে রামুর গল্পটা হয়ে উঠল সবার জন্য এক অনুপ্রেরণা, যে মানুষ হার মানে না, তার জীবন একদিন ঠিকই হাসে।